এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার 9 মান্থ বেবি শাওয়ার বাড়িতে হচ্ছে, তো বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে আমি স্নান করে রেডি। তো চলো আজকের দিনটা কিভাবে কাটছে, লোকজন সবাই আসবে, কি করবো না করবো পুরোটুকু তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্টে এখানে হয়েছে লুচি, আলুর তরকারি, ব্রেকফাস্টের পরে দুপুরের রান্না শুরু হয়ে যায়। মেনুতে যা ছিল সেগুলো লাস্টেই নয় শেয়ার করব। আর অনেক লোকজনেরও আসা শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। মা আমার জন্য বানাচ্ছে পায়েস। পায়েসটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর মেকআপ আর্টিস্ট এসে আমাকে তো সাজিয়ে দিয়ে গিয়েছিল। তারপরে কিছু জুয়েলারি যেগুলো আমি পরে নিচ্ছিলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি আর টুকটাক সবাই চলেও এসছে। বল বল কি দাবি? সেই দিনটা আমার কাছে জীবনের খুব স্পেশাল একটা দিন ছিল। আমার প্রেগনেন্সির 9 মাস পূর্ণ হয়েছিল। আর সেই মুহূর্তটা উদযাপন করতেই আয়োজন করা হয়েছিল আমার এই স্বাদের অনুষ্ঠান। পরিবারের অনেক ক্লোজ মানুষের আশা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা ভরে উঠেছিল একটা সুন্দর দিন। সকলে চলে এলে যেসব রিচুয়ালস গুলো রয়েছে সেগুলো শুরু হয়ে যায়। প্রথমে সকলে আশীর্বাদ করে নেয় আমায়। এরপর মায়ের হাতের বানানো পায়েস আমায় দিয়েছিল, যেটা আমাকে কাঠের পিঁড়িতে বসে খেতে হতো, তাই সোফার ওপরেই পিঁড়ি পেতে দেয়। আমি সাইড থেকে কেটে রাখি যেটা জলে দেবে। তারপর আমি 5বার কি ইনুকে খাওয়াবো। ইনু তো মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, এক প্রকার ওকে ধরে বেঁধেই খাওয়ানো হয়। এরপর আমার থেকে বয়সে ছোট যারা রয়েছে আমার বোনেরা, তাদেরকে আমি খাইয়ে দিয়েছিলাম। সকাল থেকে আমি শুধু প্রোটিন শেক খেয়েছিলাম, যেহেতু ওই পায়েস না খাওয়া পর্যন্ত আমি কিছুই নাকি খেতে পারবো না, সে কারণে। তারপর আর দেরি না করে মা আমার সমস্ত পছন্দের খাবার একে একে সাজিয়ে দিয়েছিল। আমি আমার 2টো বেবি শাওয়ারের কেকই কিন্তু নিজে বানিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কেউ অর্ডার করতে চাইলে অবশ্যই আমায় পিন করো। 9 মাসের এই জার্নিটা আমি কিন্তু খুব সুন্দরভাবেই কাটিয়েছি। তবে প্রতিটা দিনই যে খুব সুন্দর গেছে তা কিন্তু নয়। লাইফে আপস অ্যান্ড ডাউন তো লেগেই থাকে। যখন আমার একটু ডাউন ফিল হতো, ভয় করতো, তখন পুরোটুকুই সাহস জুগিয়েছিল আমার মহাদেব, আমার শ্রীরাম, আমার হনুমানজি। সেদিনে স্বাদ পূরণ কিন্তু শুধু আমার খাওয়া দাওয়ার ওপরেই হয়নি, সমস্ত কিছু সাজগোজ থেকে শুরু করে পুরোটুকুই যেন আমার স্বাদ পূরণ করেছিল। আমার যেরকম যেরকম ইচ্ছে ছিল, আমি আমার বিয়েতেও এতটা সুন্দর সেজে উঠতে পারিনি যতটা আমাকে সেদিন লাগছিল। এক কথায় সবকিছু মিলিয়ে আমার স্বাদ পূরণ হয়েছিল। সবাই মিলে একসাথে চা খেতে খেতে আড্ডা দিয়ে গিফট আনবক্সিং করার মজাটাই আলাদা। ছোটবেলার থেকেই ছোট বড় যে কোনো অনুষ্ঠানেই বাড়ির সবাইকে ডেকে এনে সবাই মিলে গল্প করতে করতে আমরা গিফট আনবক্সিং করি। তার সাথে সাথে হাসি, মজা, আড্ডা সবকিছুই মিলিয়ে মিশিয়ে হয়। যদিও এই অনুষ্ঠানের গিফট নাকি কাউকে শেয়ার করতে নেই, তবে আগে যেসব অনুষ্ঠান হয়েছিল তাতে সেসব গিফট কিন্তু আমরা ভাই বোনদের সাথে শেয়ার করতাম, যেটা আমাদের ভীষণই ভালো লাগতো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ব্লগ ভেঞ্চার।